হওয়ার পূর্বে এরপর আপনি মেয়েকে ছেলের কাছে পাঠাবেনও না, তার সাথে আর কোনো ধরনের ইয়ে থাকবে না। 18 বছর পর আপনার বিয়ের বাকি যেভাবে আপনার বিয়েটা হয়েছে এটা কিন্তু লিগ্যাল বিয়ে হয় নাই। আচ্ছা, আপনাকে কাজী ডেকে মুসলিম একটা ধর্ম অনুযায়ী তো আপনি তো মুসলমান, আপনি জানেন যে কিভাবে বিয়ে করতে হয়, নিজেও নিশ্চয়ই বিয়ে করতে তো জানেন। কিন্তু আমরা আপনাকে এটা করতেছি না, আমরা একটু জরিমানা করবো, জরিমানা টাকা দিয়ে দিবেন। আর হচ্ছে কি আপনারা লিখিত দিবেন, আমাকে লিখিত দিবেন আপনি এবং ঘরের মা দুইজন মিলে, মা বাবা সবাই মিলে লিখিত দিবেন যে 18 বছর মেয়ের 18 বছর হওয়া পর্যন্ত আগ পর্যন্ত আপনারা আর কোনো বিয়ের আর কোনো স্টেপ বা অন্য কোনো মেয়ে এখানে আপনার সাথে থাকবেন, মেয়ে যেন ছেলের দিকেও না যায়। আপনারা মেয়েকে 18 বছর পর্যন্ত আপনার কাছে রাখবেন। বিয়ে করাবো না। এটা আপনি কোর্টকে গিয়ে কোর্টকে শোনান যে আপনার ছেলে ভালোবাসে, এখন আপনি কি করবেন। এখানে আইনে বলা আছে ভালোবাসার বিয়ে হবে বিষয় না। হবে না, ভালোবাসা অভালোবাসার কোনো বিষয় না, বিষয় হচ্ছে মেয়ের বয়স হতে হবে। ভালোবাসাটা বড় বিষয় না এখানে। আর ছেলে মেয়েরা কি বলেন মানে? আপনারা কথা বলে এটাকে 2 বছর 3 বছর ওয়েট করে তারপর আপনার 18 বছর হবে, তারপর আপনারা বিয়ে দিবেন। অফিসিয়াল মেইলে একটা অভিযোগ পেয়েছি আমরা গত পরশু, একটা মেইলে একটা অভিযোগ এসেছে যে এখানে ঠিকানা দেওয়া ছিল এবং বিয়ের কার্ডটা দেওয়া ছিল যে এখানে এরকম বাল্যবিবাহ হচ্ছে। তো আজকে আমরা মহিলা বিষয়ক কর্মকর্তাকে এই বিষয়টাতে ইনভলভ করেছি। উনি এসে এখানে বিষয়টা সত্যতা পেয়েছে, পরবর্তীতে আমরা আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য এসেছি এবং এসে দেখা গিয়েছে যে হ্যাঁ সত্যিকার অর্থেই এখানে মেয়ের বয়স কম, বাল্যবিবাহ সম্পন্ন হচ্ছে। আর এখানে একটা নোটারিফাইড একটা ডকুমেন্ট দিয়ে তারা বিয়ের কার্যক্রম চালাচ্ছে, যেটার আসলে আইনগত কোনো ভিত্তি নেই। সো আমরা ওই ডকুমেন্টটাও জব্দ করেছি, ওটা নিয়েও আমরা পরবর্তীতে কার্যক্রম চালাবো। আর এখন যেহেতু এখানে বিয়েটার কার্যক্রম চলমান ছিল, আমরা সেটাকে বন্ধ করে দিয়েছি এবং মেয়েটা যেহেতু প্রাপ্তবয়স্ক নয়, মেয়ের মা এবং বাবা এখানে অ্যাভেলেবল নেই, বাবা এবং ছেলের বাবা মা মানে যারা গার্ডিয়ান আছেন তাদের কাছ থেকে ছেলের নিজে বর যিনি আছেন উনি প্রাপ্তবয়স্ক হওয়ায় ওনার নিজের একটা মুচলেখা নেওয়া হয়েছে এবং সাথে তার বাবা মায়ের সবার আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এটা সিগনেচার করে নেওয়া হয়েছে। পরবর্তীতে যেটা হবে যে তারা আমাদের কাছে মুচলেখার বিষয়টা এমনভাবে উল্লেখ করা হয়েছে যে তারা 18 বছর মেয়ের 18 বছর হওয়ার আগ পর্যন্ত তারা আর বিয়ে সম্পর্কিত আর কোনো অন্য কোনো কার্যক্রম চালাবে না। যেহেতু নোটারিফাইড কার্যক্রমটা আসলে সত্যিকার অর্থে বিয়ের কোনো কার্যক্রম হয়নি, আমরা ধরে নিচ্ছি যে এটা বিয়েটা সম্পূর্ণ হয়নি। তো বিয়ের কার্যক্রম পরবর্তী কার্যক্রম তারা 18 বছর পর মানে মেয়েটার 18 বছর হওয়ার পর তারা এটা সম্পূর্ণ করবে, এভাবেই আমরা মুচলেখা নিয়েছি এবং তাদেরকে যেহেতু তারা এরকম একটা অ্যাটেম্প নিয়েছে কারণ আমরা তাদেরকে জরিমানা করেছি, অর্থদণ্ড করা হয়েছে। বাল্য অধিকার নিরোধ আইন 2017 সালের আইন। তাদের আমরা এই বিষয়গুলো খুব মানে কমপ্লেন খুব একটা পাইনি, বাট ইদানিং অনেকগুলো এরকম কমপ্লেন পাচ্ছি। তো আমরা বিষয়টা দেখব এবং এটা আসলে কিভাবে হচ্ছে, কিভাবে তারা এটা সম্পন্ন করছে, কোন অ্যাডভোকেট কিভাবে এই বিষয়গুলো সম্পন্ন করছে, এটা একটা আমাদের যিনি অতিরিক্ত জেলা প্রশাসক জেলা ম্যাজিস্ট্রেট স্যার আছেন ওনাকে আমি বিষয়টা অবগত করেছি। উনি জানিয়েছেন একটা তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত কমিটি এটা সত্যতা যাচাই করবে, এরপর তাদের বিরুদ্ধে তারা যদি আইনের বাইরে গিয়ে কাজ করে থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।